আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব ভেক্টর ক্লিপিং অ্যান্ড স্লাইসিং ভেক্টর এই অপশন দুটা। তো ফার্স্টে আমরা একটা নিউ মডেল নিলাম। তারপরে আমরা এটা দেখার জন্য ভেক্টর ক্রিয়েশন করে নেব। তো ভেক্টর ক্রিয়েশন করে নিলাম ব্লক অ্যান্ড রোটারি কপির মাধ্যমে। ব্লক অ্যান্ড রোটারি কপির অপশনগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। তো এখন আমরা অনেকগুলো কপি করে নিলাম এই অপশনটার। এখন একটা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে সিলেক্ট করলাম। এখন ভেক্টর ক্লিপিং অপশনটা গেলাম। ইনসাইড দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু হইতেছে না হওয়ার একটা কারণ আছে। এই জন্য আমাদের ফার্স্টে আপনার এইটা সিলেক্ট করে নিতে হবে। তারপর শিফট বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলো সিলেক্ট করার পরে ইনসাইড ট্রিম ক্লিপ ভেক্টর এইভাবে দিলে শুধু ইনসাইডের যে ভেক্টরগুলো ছিল এই রেখার ভিতরে, মানে রেক্ট্যাঙ্গেলের ভিতরে এইগুলো থাকবে, বাহিরগুলো কিন্তু কেটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা দেখব আউটসাইড, মানে যেইটার ভিতরে আমরা কাজ করব ওইটা ফার্স্টে সিলেক্ট করব, তারপরে শিফট প্রেস করে বাকিগুলো সিলেক্ট করব। এইটা সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে ড্র্যাগ করে মাউস ক্লিক করে বাকিগুলো সিলেক্ট করব। তারপর আউটসাইড অপশন সিলেক্ট থাকা অবস্থায় ক্লিপিং ভেক্টর দিলাম। এখন কিন্তু আপনার শুধু আউটসাইডের গুলো আছে রেক্ট্যাঙ্গেল, কিন্তু ভিতরের গুলো কিন্তু নাই। তো এইভাবে এই দুইটা অপশন কাজ করে, ইনসাইড এবং আউটসাইড। তারপর এখানে যে ট্রিম, ডিলেট, কেপ, এই তিনটা আমরা দেখাবো। ট্রিম অলরেডি দেখা হয়ে গেছে আপনাদের, তো আবার একটু দেখাই। ইনসাইড ক্লিপ, যে ট্রিম হয়েছে এইটা কিন্তু এই যে এইখান থেকে কাইটে গেছে, কিন্তু কাইটে গিয়ে নতুন কিন্তু এখানে জয়েনের মতো মানে একটা শেপ তৈরি হয়েছে। নতুন এইখান থেকে কিন্তু একটা শেপ তৈরি হয়েছে, কিন্তু এইটা যদি আপনার ডিলেট ক্লিপ ভেক্টর করেন তাহলে কিন্তু ওইভাবে তৈরি হবে না। মানে এক্স্যাক্ট ওইভাবে হবে না, শুধু এভাবে মানে ডিলেট অপশনটা থাকবে। যেগুলো আপনার এই লাইনের সাথে লাগানো থাকবে ওগুলো থাকবে না, ওগুলো ছাড়া যেগুলো আছে মানে লাইনের সাথে অ্যাটাচড না মোটামুটি ওইগুলো থাকবে। আশা করি ডিলেট এবং ট্রিম দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারছেন। তারপরে আমরা দেখব কেপ। দেখার আগে আপনাদের ডিলেটের ইনসাইড তো দেখাইছি, এখন আউটসাইড দেখালে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেলটা ফার্স্টে সিলেক্ট করে নেব, তারপরে শিফট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলো সিলেক্ট করার পরে ক্লিপ ভেক্টর দেব। দেখেন এইটার সাথে যেটা অ্যাটাচ ছিল লাগানো, সেটা কিন্তু নাই, লাগানো ছাড়া বাকিগুলো থেকে গেছে। তো এইভাবে এই অপশনটা কাজ করে। এখন দেখব আমরা কেপ অপশনটা। তো এখন আমাদের এটা সিলেক্ট করতে হবে, তারপর শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর এখন ইনসাইড দিয়ে দেখব। ইনসাইড ক্লিপ দেওয়ার পরে আপনার বাহিরগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার আউটসাইড শিফট প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, আউটসাইড দেব। ক্লিপ দেওয়ার পরে ভিতরেরগুলো ডিলিট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা দেখব স্লাইসিং ভেক্টর। স্লাইসিং ভেক্টর দেখার জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। স্লাইসিং ভেক্টর, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম,
একটা লাইন ক্রিয়েট করে নেব। তো স্লাইসিং ভেক্টর অপশনটায় যাওয়ার পরে এখানে দেখো ইউজ লাস্ট সিলেক্টেড ভেক্টর, ফার্স্ট এটা সিলেক্ট করব, তারপর যেটা থেকে কাটবো। আর এইখানে ক্লোজ চুজ ভেক্টর, এখানে আপনার চুজ ভেক্টর এখানে আপনার চুজ করতে হবে ক্লোজ ভেক্টর এবং লিভ ভেক্টর ওপেন। এখানে মানে ওপেন ভেক্টর কাটতেছেন না আপনি ক্লোজ ভেক্টর কাটতেছেন সেটা ফ্যাক্ট। এখানে এটা কিন্তু একটা ক্লোজ ভেক্টর, তো এটা আমরা কাটতেছি। এখানে খেয়াল রাখতে হবে ইউজ লাস্ট সিলেক্টেড ভেক্টর, তো ফার্স্টে আমরা এটা সিলেক্ট করব, এটা থেকে এইটা কাটতেছি, মানে এইটা দিয়ে এইটাকে কাটতেছি। তো এটা ক্লোজ ভেক্টর, স্লাইস দেওয়ার পরে এই দেখেন এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড দিলাম, যদি আবার আগের অবস্থা নিয়ে আসলাম। ইউজ এ ভার্টিক্যাল লাইন, এটা মিডলে অপশন নিয়ে আসলাম। তারপরে আপনার এইখান থেকে এটা ইউজ ভার্টিক্যাল লাইন, এটা ডিলিট করে দেব না, এটা সাইডে রাখি। সাইডে রাখার পরে ইউজ ভার্টিক্যাল লাইন mm0 ভিউ থেকে শো রুলটা রাখলে এই যে 0 আছে একদম, এইটা সিলেক্ট করার পরে স্লাইস দিলে এটা মিডল, মানে এটা অরিজিন পয়েন্ট কিন্তু আমাদের 0-তে ছিল, সেই জন্য এইটার একদম সোজাসুজি এটা আপনার কেটে গেছে। তারপরে কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থানে চলে আসলাম। ইউজ হরিজন্টাল লাইন mm0, এইখান থেকে কাইটে যাবে, এটা সিলেক্ট করার পরে স্লাইস দেব, এইখান থেকে কাইটে গেছে, এই যে আলাদা হয়ে গেছে। তারপরে লিভ ভেক্টর ওপেন, কন্ট্রোল জেড দিয়ে করলাম। এই ওপেন ভেক্টরটারে কীভাবে কাটব, এখন আমরা এইটা মানে লিভ ভেক্টর ওপেন মানে ভেক্টরটা কাটার পরে এটা ওপেন থাকবে সেটা দেখার জন্য এই দুইটা অপশনের সাথে কিন্তু এই দুইটা অপশন মানে এই তিনটা অপশন কাজ করে, সেজন্য আমরা ফার্স্টে এইটা সিলেক্ট করব, স্লাইস ভেক্টর দিলে এই দেখেন এটা আগে কিন্তু এখানে একটা জয়েন্ট ছিল, এখন কিন্তু জয়েন্ট নেই, ওপেন ভেক্টর হিসেবে এটা তৈরি হয়েছে। তারপরে এইটা সিলেক্ট থাকা অবস্থায় লিভ ভেক্টর ওপেন, শুধু সিঙ্গেল ভেক্টর করে এখানে কাটা যাবে। তো এই যে আপনার এই 0 স্কেল সাইজ 0 বরাবর কিন্তু এটা কাইট হয়েছে। এখানে যদি আমরা 0 না দিয়ে 50 দিই, 50 দিয়ে তারপরে স্লাইস ভেক্টর, তাহলে এই বরাবর কাটা হবে। এই যে এটা আলাদা হয়ে গেছে, এখানে অল্প একটু পাইছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা বোঝানোর জন্য আপনাদের একটু বড় করে দিতেছি। এই এখন এটা 50 দিলাম, 50 থাকা অবস্থায় আমরা স্লাইস করলাম, দেখেন এই 50 বরাবর একদম কাইটে গেছে। ঠিক একইভাবে আপনার এইখানেও আপনার এখানে একটু বড় করে নিতে হবে। তো এইভাবে থাকা অবস্থায় -100-তে আমরা কাটবো, -100 স্লাইস ভেক্টর। এখন এই -100 বরাবর কিন্তু কাইটে গেছে। তো এইভাবে অপশনগুলো কাজ করে। লিভ ভেক্টর ওপেন মানে আপনার কাটার পরে এই ভেক্টরটা ওপেন ভেক্টর হিসেবে থাকবে। আশা করি বিষয়গুলি বুঝতে পারছেন। স্যার অন্য কোনো সমস্যা হলে বা কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন।